দেখে 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 এই ভিডিওগুলো কেন করি? আমরা করবই। প্রতিবেদন করার জন্য, শাসকের গুণগান গাওয়ার জন্য অনেক চ্যানেল রয়েছে, কোনো অভাব হবে না। আমরা কিন্তু বারবার বলেছি প্রতিবেদন করার জন্য অনেক চ্যানেল রয়েছে যারা শাসকের চাটুকারিতা করে। আমরা কিন্তু শাসকের চাটুকারিতা করি না, শাসকের চটিটা না আমরা চাটি না। যেটাই সত্য সেটাই খবরটা আমরা দেখাই, যেটাই সত্য সেই খবরটা দেখাই। অভিযোগ করছেন আর সেই 1,20,000 টাকা দিচ্ছে, তার থেকে 30,000 টাকা নিয়ে নেয়। প্রথম কিস্তি ঢুকছে 7,000 টাকা, 60,000 টাকা। তাহলে 60,000 টাকার ভিতরে যদি 30,000 টাকা প্রথম নিয়ে নেয়, আমাদের 30,000 টাকা সে কি করবে? এবং সেও বলছে যে যতক্ষণ না ঘর দেখাবে তার ঘরটা ঢোকাবে না, টাকা ঢোকাবে না। তাহলে 30,000 টাকা কি করবে, কিভাবে সে ঘরটা ঢোকাতে পারে? 1,20,000 টাকা দিচ্ছে, তার থেকে 30,000 টাকা নিয়ে নেয়। প্রথম কিস্তি ঢুকছে 7,000 টাকা, 60,000 টাকা। তাহলে 60,000 টাকার ভিতরে যদি 30,000 টাকা প্রথম নিয়ে নেয়, আমাদের 30,000 টাকা সে কি করবে? এবং সেও বলছে যে যতক্ষণ না ঘর দেখাবে তার ঘরটা ঢোকাবে না, টাকা ঢোকাবে না। তাহলে 30,000 টাকা কি করবে, কিভাবে সে ঘরটা ঢোকাতে পারে? দর্শক শুনলেন এই ভিডিওটি। গতকাল আমরা প্রতিবেদন তৈরি করেছিলাম, আজকেরও তৈরি করছি, যে আবাস যোজনা পাকা বাড়ি, যেটা আর কি মুখ্যমন্ত্রী সরকার আর কি যাদের কাঁচা বাড়ি রয়েছে তাদের দেওয়ার চিন্তা ভাবনা করেছে এবং একে একে টাকা ঢোকাচ্ছে। ভোটের আগে তৃণমূল কংগ্রেস বাড়ির টাকাগুলো প্রতিটা অ্যাকাউন্টে যারা যোগ্য তাদেরকে দিচ্ছে, বাকি তো যারা বেযোগ্য অযোগ্য তাদেরকে তো দিচ্ছে। তো এই যে মহিলা ক্যানিং পূর্ব শওকত মোল্লা এলাকা, সেখান থেকে একটা মারাত্মক অভিযোগ এলো, এই মুহূর্তের আপডেট আর কি, মারাত্মক অভিযোগ এলো আর কি। এই যে মহিলাটি কথা বলছিলেন, এনার বাড়ি ওই ক্যানিং পূর্বে, মানে শওকত মোল্লা এনার বিধায়ক আর কি। তো এই 1,20,000 টাকা যে আবাস যোজনা বাড়ি, রাজ্য সরকারের বঞ্চনা এবং যেটা পাচ্ছে আর কি, 18 সালের নাম ছিল, কেন্দ্রের বঞ্চনার কারণে বাড়িগুলো নাকি পায়নি। যাই হোক, এখন এই বাড়িগুলো নতুন করে রাজ্য সরকার ভোটের আগে তারা দিচ্ছে। কাদেরকে দেওয়া হচ্ছে? যারা পাওয়ার যোগ্য কিন্তু অযোগ্যরা তো পাচ্ছে, এটা তো মানতেই হবে। অযোগ্য যারা রয়েছে তারা বেশি পাচ্ছে। আমি ওসব প্রসঙ্গে আজকের যাব না। আজকের প্রতিবেদন আমাদের যেটা আর কি, এনার কাছ থেকে দাবি করা হয়েছে 30,000 টাকা। ভাবতে পারেন, আবাস যোজনা বাড়ি সরকার তাকে দিচ্ছে, তিনি পাওয়ার যোগ্য, তার কাছ থেকে দাবি করা হয়েছে কত? 30,000 টাকা। কে দাবি করছে? তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য। তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য দাবি করছে 1,20,000 টাকার মধ্যে 30,000 টাকা আমাকে দিতে হবে। আর প্রথম যে কিস্তির টাকাটা 60,000 টাকা। এই যে আবাস যোজনা বাড়ি কিন্তু 2 কিস্তির টাকা কিন্তু ঢুকবে, কমপ্লিট হবে। প্রথমে 60,000 টাকা দেওয়া হবে, তারপরে বাড়ি যে তৈরি হয়েছে হাফ প্রতিষ্ঠান দেখালে আবার, মানে প্রথমে দেওয়া হবে 60,000 টাকা, আর হাফ প্রতিষ্ঠান তৈরি হলে আবার 60,000 টাকা দেওয়া হবে। টোটাল 1,20,000 টাকা। এখনকার সময় তো 1,20,000 টাকা কিছুই নয়, কিছুই নয়। 1,20,000 টাকা বাড়ি হয় নাকি? যাই হোক, সরকারের অনুদান দিচ্ছে, সাধারণ মানুষ পাচ্ছে। তো পঞ্চায়েতের সাধারণ গ্রাম পঞ্চায়েতের মেম্বার তিনি দাবি করেছেন যে 30,000 টাকা আমাকে দিতে হবে। ভাবতে পারেন, 30,000 টাকা, 60,000 টাকার মধ্যে 30,000 টাকা তাকে দিতে হবে। এবং যে হাফ বাড়ি তাকে সরকার করতে দিয়েছে 60,000 টাকার বিনিময়ে, তার থেকে 30,000 টাকা তাকে দিতে হবে। এবং যে হাফ বাড়ি ওটা না দেখালে আর যে 60,000 টাকা বাকি থাকবে সেটা দেওয়া হবে না। ভাবতে পারছেন কি চলছে রাজ্যে? রাজ্যে কি চলছে ভাবতে পারছেন? মানে কাটমানি। রাজ্যের সরকার জনসাধারণের, গরিবদের যারা পাওয়ার যোগ্য তাদেরকে দিচ্ছে, আর তৃণমূলের লিডাররা নিচের তলে তারা খাচ্ছে কাটমানি। একই কাটমানি, 60,000 টাকা থেকে 30,000 টাকা কাটমানি। এগুলো ভাবা যায়? এই খবরগুলো আমরা করলে তো আপনাদের ভালো লাগবে না যে কি খবর করছে, এগুলো খবর দেখার নয়। আদবে কি এটা হওয়া উচিত? নিশ্চয়ই আপনারা বলবেন। তো এই মহিলাটার মানে অভিযোগ আর কি, ক্যানিং পূর্বে বাড়ি, তিনি অভিযোগ করছেন 30,000 টাকা না দিলে 60,000 টাকা ঢোকাবে না। আর এমনকি বাড়ি যদি না বাঁধে, ওই বাড়ির ছবি না করতে জিওটাকে, আবার 60,000 টাকা তার ঢুকবে না। তো অবশ্যই কেন্দ্র সরকার যে বঞ্চনা করেছে রাজ্যে, কিন্তু সেগুলো দিচ্ছে, কিন্তু রাজ্য সরকার তো দিচ্ছে। আপনার যারা লাগছে কোথায়? তৃণমূলের গ্রাম সভার মানে সদস্য, পঞ্চায়েতের মেম্বার, মানে তিনি মানে চাইছেন 30,000 টাকা না দিলে বাড়ি জুটবে না, মানে মারাত্মক অভিযোগ। আর এখন তো এটাই হচ্ছে, কাটমানি। সবসময় আমরা বলি না যে কাটমানি সরকার চলছে, একটা সিস্টেম করে কাটমানি খাওয়া হচ্ছে। গরিব মানুষ, তার কাছ থেকে 30,000 টাকা দাবি করা হচ্ছে। তিনি প্রকাশ্যে বলেছেন, এবারে অনেকের কাছে টাকা চাওয়া হয়, তারা হয়তো প্রকাশ্যে বলতে পারে না, কিন্তু এই যে মহিলাটি প্রকাশ্যে নাম ধরে অভিযোগ করছে 30,000 টাকা দাবি করা হচ্ছে। বাড়িটা কি বাঁধবে উনি? টাকাগুলো তৃণমূলের মেম্বারের বাড়িতে পাঠিয়ে দেবে, সদস্য বাড়িতে পাঠিয়ে দেবে। এটাই চলছে বাংলা। এই খবরগুলো পায় না উপরতলের নেতৃত্বরা, পায় না খবরগুলো। সবই জানে, থানা জানে না, থানা সবই জানে, কিন্তু স্টেপ নেবে না। ওই যে মাথায় হাত রয়েছে দিদির, পুলিশের হাতে হোক
পুলিশের মাথায় হোক আর বিধায়কের মাথায় হোক হাত রয়েছে, তাই এলাকা দাপিয়ে বেড়াচ্ছে। একার তৃণমূলের সদস্য, গ্রাম পঞ্চায়েতের সদস্য, মেম্বার সে দাবি করছে। তাহলে ভাবুন দর্শক, রাজ্যটাকে কোন জায়গায় নিয়ে চলে গিয়েছে এই তৃণমূলের সিন্ডিকেটেরা, যারা রাজ্যটাকে কোন জায়গায় নিয়ে চলে গেছে। এবার অনেকের খারাপ লাগতে পারে যে দেখে 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 এই ভিডিওগুলো কেন করি। আমরা করবই, প্রতিবেদন করার জন্য, শাসকের গুণগান গাওয়ার জন্য অনেক চ্যানেল রয়েছে, কোনো অভাব হবে না। আমরা কিন্তু বারবার বলেছি প্রতিবেদন করার জন্য অনেক চ্যানেল রয়েছে যারা শাসকের চাটুকারিতা করে। আমরা কিন্তু শাসকের চাটুকারিতা করি না, শাসকের চটিটা না আমরা চাটি না। যেটাই সত্য সেটাই খবরটা আমরা দেখাই, যেটাই সত্য সেই খবরটা দেখাই। অভিযোগ করছেন, আর সেই তথ্যের ভিত্তিতে আমরা বারবার বলেছি না, তৃণমূলের সিন্ডিকেট রাজ চলছে রাজ্যে, সরকার চলছে না, সরকার চলছে। আরে ভাই, সরকার দিচ্ছে, সরকার তো দিচ্ছে, তৃণমূলের সরকার। ওই শওকত মোল্লার ঘরে বাবার টাকা দিয়ে কিন্তু ওই আবাস যোজনা বাড়ি পাচ্ছে না। অতএব সরকার দিচ্ছে, অতএব জনগণের ট্যাক্সের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় সরকার তাদেরকে সাহায্য করছে, যারা বাড়ি পাওয়ার যোগ্য, যারা পাওয়ার যোগ্য তাদেরকে সাহায্য করা হচ্ছে। কিন্তু আর কার্ড মানি না দিলে হবে না, এগুলো ভাবা যায়। আরো তো ভিডিও রয়েছে, আরো ভিডিও রয়েছে যেগুলো অভিযোগ করছে যাদের পাকা বাড়ি রয়েছে, তৃণমূলটা করে তাদের দেওয়া হচ্ছে আবাস যোজনা বাড়ি। আর এই মহিলাটা মানে একেবারে অসহায় দেখছিলাম। পুরো ভিডিওটি যেহেতু আমার কাছে রয়েছে, সামান্য একটা ক্লিপ দেখালাম, পুরো অভিযোগটা করেছেন উনি, পুরো ভিডিওটা আমাদের কাছে রয়েছে। কি নির্ভর অবস্থা, একেবারে বাড়ি নেই, পাকা বাড়ি নেই, কাঁচা বাড়ি, কি অবস্থা জীবন যাপন করে তিনি। আর তার কাছ থেকে এই টাকাগুলো তৃণমূলের সিন্ডিকেট করছে। এই খবরগুলো পুলিশের কাছে নেয়, থানার কাছে নেয়। উনি কমপ্লেনও করেছে, তার কমপ্লেন নেওয়া হয়নি। আর এটা বা স্বাভাবিক, শাসকের বিরুদ্ধে তো কমপ্লেন করলে এখন সেটা শাসকের পুলিশ। তবে এখনো বলছি অনেক পুলিশ ভালো রয়েছে, এখনো বলছি রাজ্যের অনেক পুলিশ যারা রয়েছে তারা চটি চাটে না। অনেক পুলিশ রয়েছে তারা চটি চাটে না, যেটা সত্য সেই খবর করে। আমরা বলছি সামান্য পঞ্চায়েতের সদস্য যদি এমন কাটমানি খায়, যারা উপর লেভেলে রয়েছে তারা কত কাটমানি খাবে, প্রশ্ন তো উঠছে। আর ওটাই স্বাভাবিক। আর এই প্রতিবাদগুলো আমরা করি বলে আমাদেরকে দেখে দেওয়া হয় আমরা নাকি বিজেপির দালালি করি, আমরা আইএসএফ এর দালালি করি। এগুলো ভাবা যায়, মানে ভাবা যায় এগুলো? সামান্য 60,000 টাকা অনুদান এসছেন বাড়ি করার জন্য, সেখান থেকে 30,000 টাকা, ভাবতে পারেন একটা বড় অ্যামাউন্ট কিন্তু 30,000 টাকা। 30,000 টাকা দিলে থাকবে 30,000 টাকা। 30,000 টাকা উনি কি করবে? 30,000 টাকা বাড়ি হয় এখনকার সময়, 30,000 টাকা বাড়ি হয়। আবার ওই হাফ বাড়ি না করলে আবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আবার হয়তো ওই 60,000 টাকা যখন দেওয়া হবে পরবর্তীকালে, তখন হয়তো আবার বলবো ওখান থেকে কিছু আমাকে দেন, কিছু আমাদেরকে দেন, আমরা খাবো আর কি। তৃণমূলের তো তৃণমূল খাওয়ার জন্য স্মার্ট আর কি। তো এই সমস্ত মানে যে অভিযোগ, এর ভিত্তিতে আমরা বারবার বলি কিন্তু যে খবর করার জন্য অনেক চ্যানেল রয়েছে, অনেক টিভি চ্যানেল রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন, যেখানে শাসকের ওই গুণগান গায়। আমরা ওই ম্যাম করে খবর করতে পারি না, যেটাই সত্য সেই খবরটা আমরা দেখাবার চেষ্টা করি। গরিব মানুষ, অসহায় মানুষ পাওয়ার যোগ্য পাবে, সেখান থেকে কাটমানি, সেখান থেকে কাটমানি। আমরা অন্য অন্য চ্যানেলের মতো না ওই ম্যাম করে কথা বলতে পারি না, যেটা হয় ক্লিয়ারলি আমরা দেখাই। আর আমাদেরকে দেখে দেওয়া হয় আমরা বিজেপির দালালি করি, এটা করি ওটা করি, বারবার আমাদেরকে দেখে দেওয়া হয়। আমরা সব মাইন্ড করি না, কে কি বললো, কে কি করলো, কথা ওঠা নয়, কথা ওঠা নয়। এই যে তৃণমূলের সিন্ডিকেট চলছে, সিন্ডিকেটের রাজ চলছে, কবে বন্ধ হবে? বাংলার মানুষ কিন্তু প্রশ্ন তুলছে। সরকার দিচ্ছে, সেখানে আপনার আপত্তি কোথায়? আপনার আপত্তি থাকারও কোনো কথা নয়। সরকার তাকে দিচ্ছে, আপনার আপত্তিটা কোথায়? কার্ড মানে 30,000 টাকা না পেলে বাড়ি পাবে না। দর্শক কি বলবেন ঝামেলা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর নজর রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ ইনসাফ টিভিতে।